নমস্কার বন্ধুরা, মনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে দেখাবো চাল কুমড়োর পাতা দিয়ে ইলিশ শুটকির বড়া। তার জন্য নিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে 2 চামচ নুন দিয়ে ভালো করে গুলে নেব। গুলে পাতাটাকে ভিজিয়ে রাখবো। অনেকে আবার পাতাটার মধ্যে নুনও মেখে রাখে। নুন মাখলে পাতাটা এতটা নরম হয় না, জলে চুবিয়ে রাখলে পাতাটা ভালো করে নরম হয়ে যায়। এদিকে একটি প্লেটে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি। একইভাবে পেঁয়াজ আর রসুনটাকে নুন মেখে রেখে দেব। আর 3টি বড়ার জন্য 3টি ইলিশ শুটকি নিয়ে নিয়েছি। চাল কুমড়োর পাতাটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। এখন ভালো করে জলটা চিপে তুলে নেব। একইভাবে নুন মাখানো পেঁয়াজগুলোকে ভালো করে চিপে তুলে নেব। দেখো পেঁয়াজগুলি থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এখন বড়ার জন্য পেঁয়াজগুলিকে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে পেঁয়াজটিকে ভালো করে মেখে নেব। বড়ার জন্য আমার পেঁয়াজগুলি মাখা হয়ে গেছে। আমি একটি বড়ার জন্য 2টো চাল কুমড়ো পাতা নিয়েছি, কারণ আমার পাতাগুলো ছোট আর বড় পাতা হলে একটি হলে চলবে। আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ, তার উপরে শুটকি, তার উপরে আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পাতাটা মুড়িয়ে নেব। ভালো করে মুড়ানো না হলে বড়াটা ভাজার সময় খুলে যেতে পারে। বড়াগুলো আমার মোড়ানো হয়ে গেছে। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে নেব। কড়াইটার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে বড়াটি দিয়ে দেব। বেশি তেল দিলাম না, কারণ বেশি তেল দিলে বড়াটা নরম হয়ে যাবে। অল্প তেলে ভাজলে বড়াটা মুচমুচে হবে। এবার অল্প আঁচে বড়াগুলোকে ঢেকে ঢেকে ভেজে নেব। আবার কুমড়ো পাতা দিয়ে এই বড়াটা বানিয়ে খেয়ে থাকে, কিন্তু চাল কুমড়ো দিয়ে পাতা দিয়ে বড়াটা বানালে খুবই মুচমুচে হয়, খেতে ভালো লাগে। আর গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।